আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বিধানসভা নির্বাচনে 12 কেন্দ্রের প্রার্থী ঘোষণা। মিমের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো মিম। রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সোলাঙ্কি, আসানসোল উত্তরের প্রার্থী দানিশ আজিজ, কান্দিতে মিমের প্রার্থী মিসবাহুল ইসলাম খান। এছাড়াও সুজাপুর থেকে যে নাম উঠে আসছে প্রার্থী হিসেবে রেজাউল করিমের নাম উঠে আসছে। মোথাবাড়িতে মিম প্রার্থী আইনজীবী মোহাম্মদ মুস্তাহিদ হক। নলহাটিতে প্রার্থী হাজি আনসার শেখ সাব। মুরারই থেকে ভোটে লড়বেন তাশির শেখ সাহাব। বারাসাতের মিম প্রার্থী হিসেবে নাম উঠে আসছে মোনায়েম সর্দারের। এছাড়াও করণদিঘি থেকে মিমের প্রার্থী মেহবুব আলম। বিধানসভা নির্বাচনে 12 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে মিম। সুতি থেকে লড়বেন আসাদুল শেখ। বসিরহাট দক্ষিণে মিমের প্রার্থী হিসেবে নাম উঠে আসছে সাবানা পারভিনের। হাবড়ায় মিমের প্রার্থী অশোক রাজ মণ্ডল। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভা নির্বাচনে 12 কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে মিম। এজি ইউপির সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়াই করছে মিম। বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে মিম। আর আপনারা জানেন এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ল মিনিস্টার এখান থেকে আসেন মাননীয় মলয় ঘটক, যিনি বারংবার নিজের বিশ্ব বিধানসভায় যে দুর্নীতি শিষ্টাচার করে, যে অপপ্রচার করে, যেভাবে আজকে আসানসোল উত্তরের ড্রাগসটা ইজি হয়ে গেছে, যেভাবে আসানসোল উত্তরে ইভেন পশ্চিম বর্ধমানে আইন নেই, এখানে শুধু এসসি এসটি ওবিসি মাইনরিটিসদেরকে প্রতারণা করা হচ্ছে। বিশেষ করে আসানসোল উত্তরে মাইনরিটিসদের ভোট তো এনাদেরকে চাই, কিন্তু মাইনরিটিসদের জন্য হসপিটাল নেই, মাইনরিটিসদের জন্য স্কুল নেই, মাইনরিটিসদের জন্য ভালোই নেই, শুধু বেকার ভাতা আছে, আপনার প্রকল্পগুলো আছে। আর প্রকল্পগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ প্রকল্প আর ঢপের চপ। তার বিরুদ্ধে আমাদের লড়াই আছে। আমাদের লড়াই মাননীয় মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে আছে, তার দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে আছে। আমাদের লড়াই এই আসানসোল উত্তরের জনগণের জন্য আছে। আর আগামী দিন আপনি দেখবেন এই আসানসোল উত্তরে মলয় ঘটক, ইভেন কৃষ্ণেন্দু মুখার্জি যে এক্স মাফিয়া, তৃণমূল কংগ্রেসের পোষা এক্স মাফিয়া, আজকে বিজেপির ক্যান্ডিডেট, এই দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই আছে। আর আগামী দিন এই দুজনকে হারাবার জন্য মিম তৈরি আছে এখানে।